তাহলে মোর উত্তেজনা তো ঠিক করে দেওয়া নাকি। হ্যাঁ, তখন কইয়া কইছে ঠিক আছে, কইয়াও রাজি হয়েছে। তখন ওই পরাশর মণি মালিশও করে, সহবাসও করে, বুঝলেন। তারপরে কি হল, এমন করতে করতে ওই মৎস্যগন্ধার গর্ভ ছাওয়া আসছে, অকুমারিতে ছাওয়া আছে। ছাওয়াটা রাখিয়া মৎস্যগন্ধা বাপের ওটা পাঠিয়ে দিচ্ছে, বলে তোমার কুইয়া, তোমার বেটি এখন গন্ধ টন্ধ নাই, সুন্দর হয়েছে। আর ছাওয়াটা ওই মুনি ছাওয়াটা মনে রাখছে, আর বেটিটা ওর বাপক ঘুরে দিচ্ছে। সেই কইয়াটা রাজা শান্তনুই বিয়ে করছে, বুঝলেন। তো যখন ওর এই প্রবলেম হয়েছে, দাঁড়াইছে বংশ বিস্তার করার আগে, তখন ওই অকুমারীতে বামনের বীর্য দিয়া যে ওই সূত্রের ঘরের ছাওয়াটা জন্ম হল, ওই ছাওয়াটা ডাকে নিয়া এই অম্বালিকার জয় যে রাজা কথা কর না, বলুন না, এসি এসি করবে মুক্তি করবে। শান্তনুর যে বেটার বউ সহবাস করাইছে, ফলে দুইটা ছাওয়ার জন্ম হয়েছে। একটা হচ্ছে ধৃতরাষ্ট্র, আর একটা হচ্ছে পাণ্ডু। যখন পাণ্ডু ও ধৃতরাষ্ট্র জন্ম হয়, সমস্ত দেশের বামন গুলো জানি গেল যে আমার ব্রাহ্মণ হস্তিনাপুরের রাজা হবার যাবার দেখছে। কথা বলছেন, কারণ হস্তিনাপুরের রানীর গর্ভ বামনের বীর্য গেছে। তো সমস্ত বামন গুলো হস্তিনাপুর বলে রওনা করে। এই দ্রোণাচার্য দ্রৌপদ রাজার প্রজা আসলো, হুমায়ুন দ্রৌপদ রাজার রাজবাড়ি রাজ্য ছাড়িয়া হস্তিনাপুর গেছে। দ্রোণাচার্য, শুক্রাচার্য, কৃপাচার্য, আরো যে কত চার্য গেছে হস্তিনাপুর বলিয়া, যে এইবার বামন রাজা হইয়া, বুঝলেন। তা যাওয়ার পরে তো দেখে একটা হয়েছে ভেংরা, আর একটা হয়েছে অন্ধ, দুনিয়ায় দেখে না। মানে ক্রস, অম্বার ঘর, অম্বালিকার ঘর, এমনি আছে ক্ষত্রিয়র বেটি। এই ক্ষত্রিয়ের বেটি বামনের বীর্য ঢুকে, ঢুকার পরে সেই যাওয়ার জন্ম হল। একটা হয়েছে ধন্ধ, আর একটা হয়েছে লুংড়া, ল্যাংড়া নয়, লুংড়া মানে প্যারালিসিস, হাত টাচ কিছুই করবে, মানে দেখে তোমার কি করবে, কথাও না বলে এরা বলে। আচ্ছা, তারপরে তো তোমাকে দেখে, তোমাকে ভাল করে না পায়, এলে কি করবে। তা তো রাজা হল, অন্ধটাক না দিয়ে ওই যে প্যারালিসিস আলা মাসিটার দিন, পাণ্ডুর দিন। তো পাণ্ডু তো মারা গেল। যখন পাণ্ডু মারা গেল, তো পাণ্ডুর মাইয়া কুন্তি, পাণ্ডুর মাইয়ার নাম কুন্তি। কুন্তি তখন ওই বন থেকে না এসে আমার ভাতারে নাই রাজবাড়ি যাবে, স্বামী যেটা থাকবে সেটি তো সুখ। তো স্বামী নাই, রাজবাড়ি অট্টলিকা যায় কি করি, না আসেন না, না আসে কি করে। যেহেতু বন থাকে, যেহেতু না আসে, তার পেট তো খাওয়া নাই, পেট তো খাবার দেওয়া নাই। তখন এই কুন্তি কি করলে, ক্ষত্রিয় বেটা ছাওয়া দিয়ে একটা ছাওয়া জন্ম দেয়, হল যুধিষ্ঠির। আর একটা ভাতার ধরে, আর একটা মেশো টাকা, মানে
বিদুর ভাতা, ওটা কাং জানে না খায় ভাতার। আর একটার সাথে সুমি করে একটা সহ জন্ম হল, ওর নাম ভীম। আর একটা বেটার সহ সহবাস করেন, ওর জন্ম হল অর্জুন। আর একটা বেটার সহ তেমন করি কুন্তি 5টা বেটা ছাওয়ার সাথে সহবাস করিয়া, 4টে বেটা ছাওয়ার সাথে সহবাস করিয়া 5টা বেটার জন্ম দিচ্ছে। নকুলা সহদের বাদ একজন। এই যে পঞ্চ পাণ্ডব, ক্ষত্রিয় সন্তান। তারপরে এই পঞ্চ পাণ্ডব হস্তিনাপুরে নিয়ে আসে। তাই এই ভীষ্মদেব কোলে, ভীষ্মদেব বিদুর কোলে, বিদুর হচ্ছে ওই ধৃতরাষ্ট্র পাণ্ডুর না শতাল ভাই, মানে দাসী পুত্র, ওই পরাশর মনিরে বেটা। তো কইছে যে বিদুর, আরে এই যে রাজমাতা কুন্তি দেখতো কোটে আছে রে, ওই বনত গেল, পাণ্ডু তো মারা গেল, কিন্তু ওর মাইয়াটা তো আছে, দেখতো কেমন হালত আছে। তারপরে বিদুর উক্তি দেখে এই যে 5 গুদুর বাচ্চা কুরকুর করে শত বেড়ায়। তারা হস্তিনাপুর আসিয়া বিদুর আলার ভীষ্মদেবে কয় যে পিতামা, পাওয়া গেছে রানী কুন্তি, কিন্তু উহার পাশে ঘটনা হয়েছে কি, যে উহার পাশে 5টা ছাওয়া। কাজ ছাওয়া কুন্তি তো না কয়, কাজ ছাওয়া বিদুর ছাওয়া হয়েছে না। তখন এই কথা শুনিয়া ওই ভীষ্মদেবে কইছে যে বিদুর, এর খায় কাং করিয়া, বলে পিতামা ভিক্ষা করি খায়, বামুনের কাপড় পিঁধি দিছে, মানুষের বাড়ি ভিক্ষা করি খায়। তখন এই বিদুর তখন এই ভীষ্মদেব বলল যে বিদুর, রাজসভা প্রশ্ন তুলিল ভীষ্মদেব, হস্তিনাপুরের রাজসভা, যে এই যে কুন্তি যাই হোক 5টা ছাওয়া হয়েছে তো, কিন্তু রাজমাতা সবাই তো এই সিংহাসন করছে, আর সবাই তো রাজমাতা করছে, মাও রাজমাতা তো নেয়, সবাই তো মাথা ঠেকা দিবে চরণ, কিন্তু কালক্রমে আরো 5টা ছাওয়া জন্ম দিছে, তাহলে কি করবেন? ওটা মাও নয় বুঝে। রাজসভা ভীষ্মদেব কইছে যে মাও তো মাও, যতই ছাওয়া জন্ম দেখ তোর মাও ওই গর্ভতে জন্ম হয়েছে, মা স্থান কাং নিবার পাইবে না। যেহেতু একবার মাও বলি, রাজমাতা বলি সম্মান করছি, আর উহার এই কথা খাওয়া যাবে না। উমায় কি করছে রাজমাতা, তাহলে উহার রাজসভা নিয়ে এসো, রাজবাড়ি নিয়ে এসো, কেন কষ্ট করি। এই তখন রাজবাড়ি জানেন বিদ্যুৎ দিয়া ওই কুন্তির 5টা বেটা ধরিয়েছে, লাগেল কাজিয়া বিডিও সব ঢুকতে দিবে না। তাই যে কাহানি এই যে যেহেতু পতিত্বতে দাঁড়াল, তখন এই সমস্ত বামন গুলা দুর্যোধন বোঝা শুরু করে দিল, বলে কয়াটা বুঝাইল কি, এই যে সমস্ত বামন গুলা বুঝাইল, বামন গুলা ওই মানে দুর্যোধন বুঝাল যে দুর্যোধন এলা ক্ষত্রিয়ের বেটা, ক্ষত্রিয়ের বীর্য দিয়ে ক্ষত্রিয়ের বেটা তো জন্ম হয়েছে, বাপটা ক্ষত্রিয় মাটাও ক্ষত্রিয়, কুন্তি হচ্ছে ক্ষত্রিয়ের বেটি, আর সেই বাপগুলোর জন্ম দিচ্ছে ওই বেটা থাকগুলো পুরো অরুষে ক্ষত্রিয় শৈলে জন্মগ্রহণ করছে। ক্ষত্রিয়ের সম্পর্ক, নাবির সম্পর্ক হচ্ছে ভূমি, মাটি মাটি। অর্জুন, ক্ষত্রিয়ের মাটির ভীতি যদি কান দেখে তাহলে বিনাশ করে,
ক্ষত্রিয় কোনোদিন মাটি ছাড়ি দেয় না। যেহেতু অর্জুন একবার যদি ক্ষত্রিয় মাটি পাইছে তাহলে উহায় সার্বিক বিকাশ হবে। যতদিন ওর মাটি না পাবে ততদিন লাচার হবে, লাচার মহাকাঙ্গাল হয়ে দরিদ্রতার জীবন যাপন করবে। কিচ্ছু মাটি না পারে কিচ্ছু করে পাবে না। এই কথাটা ওই বামন গুলা বুঝেছে। আর ক্ষত্রিয়ের সাথে যুদ্ধ করে পাবো না। ওই যে রামায়ণের কথা কইছে, রাবণ রাজা আসলো, রাবণ বামন মারছে, ওর বেটা রাজা হওয়ার পায় নেই। ইন্দ্রজিৎ হিরণ্যকশিপুর উয়াং মারছে, বামন আসলো, উয়ার বেটা প্রহ্লাদ রাজা হওয়ার পায় নেই। বুঝলেন? সেই কথা কইছে এইবার সাথে যুদ্ধ দিয়ে পাওয়া যাবে না। ওই জন্য বামনরা চক্রান্ত করে বীর্য দিয়ে ওই পেটর ঢোকে হস্তিনাপুর সিংহাসন করছে। তার বেটা ওই বেটারা সিংহাসন করছে না দুর্যোধন। তখন কইছে এলে যেন সিংহাসন বসিন না পায়, তো বিন্দিকারও মাটি দিব না। বলেন এখানে ক্লাস পাইছে দুর্যোধন 100 ভাই। বাঙি ফাটা না গে, বাঙি বাঙি কোনদিন ফাটাইছেন? বাঙি ফাটার প্রয়োজন হয়? বাঙি কি হয়? কি হয় বাঙি? কি হয় বাঙি? আপনি ফাটে তো তেমন করিয়া দুর্যোধনেরা বাঙি ফাটি গেছে। আসল কথাটা কয়া দিছে। আসল কথা কইছে, খবরটা হইলে কথা কমু না। আসল কথাটা রাজসভা কৃষ্ণ কয়া দিচ্ছে। ওই জন্য কৃষ্ণ অর্জুনে কইছে, দুর্যোধনে কইছে বিনা যুদ্ধে নাহি দিব সূচক মেদিনী, মানে বিনা যুদ্ধ বিন্দি কাটানো মাটি না। এই কথাটা কার? দুর্যোধনের ওই পূর্বকটা নয়, এই মুনিগুলোর কথা। হ্যালো বলছেন? শাস্ত্র যেমন বর্ণনা আছে না নাই? কথা বুঝছেন তো? তাহলে যেমন পঞ্চপাণ্ডবের ঘটছে ওই ক্ষত্রিয়, তো আমারও একই কাহিনী। আমরাও ক্ষত্রিয় সভা, তাই বলে আমরা দ্বিতীয় সভা নয়, কিন্তু ক্ষত্রিয় সভা। কিন্তু আমারও এই ভারত সংবিধান ও ভারতবর্ষ আমারও বিন্দিগাড়ার মাটি নাই, বুঝছেন? আমার ওই ভারতবর্ষ সংবিধানত বিন্দিগাড়ার মাটি নাই। পঞ্চপাণ্ডবের ঘর বামনের ভাষায় ভিক্ষা করে খাইছে, সারাদিন উপাস আসলো, তবে পেট ভরে খাওয়ার পায় নাই। আজকে আমরা সারাদিন কাজ করি, আমার মাইয়া সব পেট ভরে খাওয়ার পায় না। যদি মালিকে কয় বলে 3 বেলা খাওয়ান, ওই খাইবে না, খাবে না, বলে ভাই ওই না খান পাইয়া দে। খোরাকি মানে খোরাকি বিহীন কাজ করে, সে খাবার যেহেতু না আছে, সে তখন কামলা নিলে তার খোয়ায় না, পাইয়া দেয়। সারাটা দিন উপাস থাকিয়া খায়, হয় না? নয় আর একলা তো যেহেতু ওই একলাই কাজ করে খাওয়ার লাগে, জুটি পায় না, সে তো মাইয়া ছাড়া সবাই কর্ম করে। কিন্তু তথাপি দরিদ্রতা দূর হয় না, দরিদ্র দূর হয়।
হয় না। এই পঞ্চপাণ্ডবের ঘর বিরাট রাজার বাড়ি। রাজা বিরাট যখন অজ্ঞাত বনবাস হয়েছিল,